এবারে কিন্তু ওই হরগৌরী পাইস হোটেলটা আমি বিক্রি করে দেবো তাপস। কবে থেকে তো আমি তোমার পিছনে পড়ে রয়েছি যে এই হরগৌরী পাইস হোটেলটা কিনবো বলে। হ্যাঁ তো কেন না, কেন? কে বারণ করেছে তোমায়? কেন? তুমি বড্ড বেশি দাম হাঁকছো। আমার কিন্তু ওই দামই চাই তাপস। নিতে পারলে নাও, নাহলে মনে মনে কেটে পড়ো, আমি অন্য লোক দেখে নিচ্ছি। এই শোনো 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 শোনো, বাবা তুমি তো পুরো খদ্দেরের মতো ব্যবহার করছো আমার সাথে। শোনো না, বলছি যে আমার জন্য একটু কনসেশন হবে না? এই নাকামো করো না তো। আমাদের কবে কি সম্পর্ক ছিল সব ভুলে যাও। এখন আমাদের শুধু একটাই সম্পর্ক, টাকা আর টাকার। হ্যালো করি, মাখো তেল। তোমার দেমকটা নাকের ডগায় এসে ঠেকেছে মিতু। পরের হিসেব আমি নেব, আগে তো হরগৌরী পাইস হোটেলটা হাতাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি যা দাম চাইছো আমি তাই দেব। ওকে, তুমি তাহলে আজকে রাত্রিবেলা কাগজপত্রগুলো নিয়ে এসো, ক্যাশ রেডি থাকবে। হ্যাঁ, কি সর্বনাশ হয়ে গেল গো, কোন শয়তানে করলো? আমাদের সবকিছু শেষ হয়ে গেল গো দাদা বাবু, সবকিছু আমাদের মাটিতে মিশে গেল। ম্যাডাম স্যার, কালকেই তোমরা কত স্বপ্ন দেখলাম, আশায় বুক বেঁধেছিলাম, ভাবলাম একটা নতুন জীবন শুরু করবো, তবে বাড়ির বেটা ছেলেদের থেকে আর মুখ ঝামটাকে থাকতে হবে না। এক রাত্রিরে আমাদের সব স্বপ্ন মাটিতে গড়িয়ে গেল গো। আমি তো আমার বরের অমতে এখানে কাজ করতে এসেছিলাম, বরের সাথে ঝামেলা করে এসেছিলাম, এখন বাড়িতে গিয়ে কি মুখ দেখাবো বলো তো? আমাদেরও তো একই দশা হলো গো, আমাদের বরেরা তো এবার আমাদের ধুচিয়ে দেবে, বলবে ঘরের বউ সে তো ঘরেই ফিরে এলি। হ্যাঁ, বড় মুখ করে গেছিলিস, বলেছিলিস টাকা রোজগার করে নিয়ে আসবি, কই ওই শিক্ষা হলো? এবার কি হবে দাদা বাবু, এবার কি হবে আমাদের? আমরা যে সবাই আপনাদের কথায় খুব ভরসা করেছিলাম দাদা বাবু, সেটা কি ভুল করেছিলাম ম্যাডাম স্যার? আমি কি জবাব দেবো মানুষগুলোকে? কি বলে ওদেরকে ভরসা দেবো? তোমাদের এখানে কখনো বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি? তাতে তোমাদের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়নি? তাতে তোমাদের ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়নি? তখন তোমরা কি করেছিলে? নিজেদের ভাগ্যকে, নিজেদের কপালকে দোষারোপ করে হাত পা ছুঁড়ে কেঁদেছিলে? নাকি কোমর বেঁধে উঠে দাঁড়িয়ে আবার নতুন করে ঘরের চাল ছাইতে শুরু করেছিলে? আর এটা তো প্রাকৃতিক দুর্যোগও নয়। কিছু বাজে মানুষ চায় না তোমরা সুন্দর করে বাঁচো, তোমরা স্বাবলম্বী হও। তাই তারা তোমাদের এই আদি হরগৌরী পাইস হোটেল ভেঙে দিয়ে গেছে, আর তাতেই তোমরা ভয় পেয়ে গেলে যে তোমরা সাহস করে আজকে এখানে এসে দাঁড়িয়েছো। নিজেদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে থানায় এসে অভিযোগ জানিয়েছো। আজকে সেই তোমরাই আবার ভয় গুটিয়ে যাচ্ছ কেন? তোমরা তো দেখেছো তোমাদের কত শক্তি, তোমাদের কত জোর। তোমরাই তো হাতে হাত লাগিয়ে কালকে আদি হরগৌরী পাইস হোটেলকে দাঁড় করিয়েছো। চোখের জল মুছো, হাতে হাত লাগাও। যারা ভাবছে তোমাদের এই আদি হরগৌরী পাইস হোটেল ভেঙে দিয়ে গিয়ে তোমাদেরকে এইভাবে দমিয়ে দেওয়া যাবে, তাদেরকে দেখিয়ে দাও যে না, তোমাদেরকে এইভাবে আর আটকানো যাবে না।
এইভাবে ভাঙচুর করে ভয় দেখিয়ে তোমাদেরকে আর আটকানো যাবে না। তোমরা অনেক অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করেছো, এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। এটা তোমাদের সবার আদি হরগৌরী পাইসিটি, তোমরা সবাই এটার মালিক, আর তোমরাই এটাকে আবার দাঁড় করাবে। এসো, হাত লাগাও সবাই। শঙ্কর, হাত লাগাও। ঠিক বলেছেন ম্যাডাম স্যার, আমরা আবার আদি হরগৌরী পাইস হোটেল দাঁড় করাবো, আমাদের কেউ আটকাতে পারবে না। এসো। মেয়ে ছেলেরা এত উঁচু গলায় কথা বলে না। আমি জানতাম আপনিই পাইস হোটেল ভেঙেছেন। না না না, এইসব ছুঁচো মেরে হাত গন্ধ করার মতো কাজ আমি করি না। ওই কি জানেন তো, ওই গ্রামের লোকেদের খেপিয়ে তাদের বউদের বাড়ি থেকে বার করে এনে আপনার ওই স্বামী যে হোটেলের ব্যবসা ফেলেছে, এটা খুব খারাপ। এখন কি করছে জানেন তো, এই বাড়ির বউরা তাদের স্বামীদের সঙ্গে চোপা করছে, মুখে মুখে তর্ক করছে। না, এটা তো ভালোভাবে ওরা মেনে নিতে পারেনি, তাই হয়তো গ্রামের লোকেরা সবাই মিলে চড়া হয়েছে, এই ভাঙচুর শুরু করেছে। সে যে যাই করুক না কেন, কলকাঠিটা যে আপনিই নেড়েছেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই যে এইভাবে মেয়েদের তৈরি করা হোটেল ভাঙচুর করে দিয়ে যাওয়া, সেই জন্য আমি যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারি সেটা আপনি তাদের জানিয়ে দিয়েছেন তো? আপনার বর যে বেআইনি কারবার খুলে বসেছিল সেটা আপনি জানেন? এই দেখুন, সবসময় না আইনের বুলি কপচাবেন না। একটা ছোট্ট কথা কেন বুঝতে পারছেন না? আপনার বর অন্যের জমি দখল করে একটা বেআইনি হোটেল বানিয়েছে, সেটা বুঝতে পারছেন না? তার জন্য গ্রামের লোকেরা আরো খেপে গেছে। আপনাকে কে বললো যে আমরা বেআইনিভাবে জমি দখল করেছি? আপনার কাছে জমি কাগজ আছে? কাগজ আছে আপনার কাছে? জমিটা কি আপনার? না। তাহলে আপনি এর মধ্যে নাক গলাতে আসছেন কেন? কারণ জমিটা আমার ছোট ভাইয়ের, সেই কারণে আমি নাক গলাচ্ছি। আপনার ছোট ভাই? সেটা আবার কে? সে কি? হ্যাঁ, এ কি বলছো রে? আজবগঞ্জে এসে তার সমস্ত খুঁটিনাটি জেনে গেলেন, অথচ এই গ্রামের ছোড়দাকে সেটা জানলেন না? হ্যাঁ, শুনুন, এই গ্রামের ছোটদা হচ্ছে বিশু পাল, যার জমি বেআইনি ভাবে দখল করে তার উপরে দাঁড়িয়ে আপনারা পাইস হোটেল চালাচ্ছেন। না, এই হারাধন সরকার থাকতে সেই বেআইনি কাজ আমি হতে দেব না। আর তোদেরও বলিহারি, হ্যাঁ, এই উটকো লোক দুটো বাইরে থেকে এসেছে, তাদের সঙ্গে তোরাও মেতে উঠলি। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোদের সঙ্গে সুখে দুঃখে আপদে বিপদে কে থাকে? থাকে এই হারাধন সরকেল, থাকে না? থাকে না? তা না, পুলিশের সঙ্গে তোরা রফা করে নিলি, হ্যাঁ, ওদের সঙ্গে হাত মেলালি। এই গ্রামে তোদের কে দেখে, কে বাঁচায়? পুলিশ নাকি এই হারাধন সরকার? ঠিক আছে, এবার তোরা সবাই মিলে ঠিক কর, কার ছাটার তলায় থাকবি। তোদের এই বর্দা হারাধন সরকার নাকি তোদের এই ম্যাডাম স্যার? Horogory Pais